হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ তামান্না। আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং নিয়ে। আমরা অনেকেই আছি যারা ইংলিশে কথা বলতে চাই, কিন্তু আমাদের ভয় লাগে যে আমরা পারবো না, অথবা আমরা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারি না। হয়তো আমাদের গ্রামারে অনেক রকমের দুর্বলতা আছে, অথবা কিভাবে ন্যাচারালি কনফিডেন্টলি বলতে হবে এই ব্যাপারটাই আমরা জানি না। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে শিখাবো যে আপনারা ন্যাচারালি কনফিডেন্টলি এবং কিভাবে খুব সহজেই ইংলিশ স্পিকিংটা স্টার্ট করতে পারেন। তো ভিডিওটার মেইন প্রসঙ্গে যাবার আগে কিছু কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, দেখেন, ইংলিশটা যে আপনার শুধু আইএলটিএস বা আপনার স্পোকেন ইংলিশ পরীক্ষা বা আপনার পড়াশোনা ফিল্ড পর্যন্তই যে সীমাবদ্ধ, ব্যাপারটা কিন্তু এমন না। ইংলিশ স্পিকিং জানলে আপনি আপনার বিজনেস কখনো যদি ইন্টারন্যাশনালি এক্সপ্যান্ড করতে হয়, যদি আপনার কখনো ফরেন ক্লায়েন্টস থাকে তাদের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে, অথবা যে কোনো জায়গায় আপনি প্রবাসে যান, আপনি প্রবাসে যাচ্ছেন, হ্যাঁ, আপনার ফরেনারদের সাথে কমিউনিকেট করতে হবে আপনার জব সেক্টরে, তখনও কিন্তু আপনার ইংলিশটা লাগবে। এই যে আপনি ইন্ডিয়ার এক্সাম্পলটাই দেখেন, এই যে সব জায়গায় আমরা যে বলি যে ইন্ডিয়ান মানুষরা একটা বড় একটা প্ল্যাটফর্ম কি ধরে রেখেছে, নট অনলি ইন ইন্ডিয়া বাট অলসো ইন দ্য ফরেন কান্ট্রিজ। কীভাবে? কারণ তারা ইংলিশ জানে, তারা যেভাবেই হোক তারা কিন্তু ইংলিশে কথা বলছে। কিন্তু আমরা বাংলাদেশিরা এই ব্যাপারটা নিয়ে সচেতন না, যে কারণে আমরা বিভিন্ন জায়গায় পিছিয়ে আছি। তো এই জায়গায় যেন আমরা তাদেরকে বিট করতে পারি, তার জন্য আপনার কি লাগবে? ইংলিশ স্পিকিং। এবং ইংলিশ স্পিকিংটা আপনি প্রবাসেও যদি যান সেটাও কিন্তু আপনার কাজে লাগবে। কথা বলার ক্ষেত্রে আপনার ম্যানেজার অনেকেই আছে যাদের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন, ভালো পোস্টে যেতে পারবেন, ভালো আরও কোনো জব অপরচুনিটি বা বিজনেস অপরচুনিটিস আপনি গেইন করতে পারবেন। ওকে, তাহলে আমি এখন দেখাবো যে কি কি জিনিস আপনি অ্যাপ্লাই করলে খুব সহজেই ইংলিশটা বলতে পারবেন। এখন ইংলিশ সেন্টেন্স কনস্ট্রাকশনের জন্য আপনার কি কি জিনিস দরকার, একটা ইংরেজিতে বাক্য গঠনের জন্য আসলে কি জিনিস আমার দরকার পড়ে? খুবই সিম্পল। ফার্স্ট হচ্ছে আমার ভোকাবুলারি, শব্দ, যেটা ছাড়া কি আমার বাক্যটা গঠনই করা যাবে না। তো আপনাকে অবশ্যই ইংলিশ সেন্টেন্স গঠনের জন্য কি বাক্য জানতে হবে, ভোকাবুলারি খুবই ভালো জানতে হবে। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে হাউ টু বিল্ড দ্যাট সেন্টেন্স বা হাউ টু কনস্ট্রাক্ট দ্যাট সেন্টেন্স, মানে আপনি সেন্টেন্সটাকে কিভাবে কি গঠন করবেন। ঠিক আছে? তো ইংলিশটা হচ্ছে একটা অর্গানাইজ ল্যাঙ্গুয়েজ আমার দেখা সোফার, কারণ হচ্ছে এখানে একটা নির্দিষ্ট ফর্মেট আছে, যে ফর্মেটটা ফলো করলে ইজিলি আপনি যে কোনো সেন্টেন্সে কি গঠন করতে পারছেন। আমরা যাবো ওয়ান বাই ওয়ান। তো ফার্স্ট আমি একটু ভোকাবুলারি নিয়ে একটু কথা বলতে চাই। ভোকাবুলারিটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, এবং কি কি ভোকাবুলারি আপনি শিখবেন এটা আমাদের একটা কোয়ারিজ থাকে, যে আমি ভোকাবুলারি শিখতে চাই বাট বুঝতে পারছি না যে কোন ধরনের ভোকাবুলারি শেখা উচিত। তো আমার সাজেশন থাকবে, আপনি আপনার দৈনন্দিন জীবনে যেসব ওয়ার্ডগুলোকে বাংলায় বলেন সেগুলোরই আপনি ভোকাবুলারি ইংলিশে জানার ট্রাই করেন, অ্যান্ড রেগুলারলি আপনি নিজের সাথে একটা প্রমিস করেন যে আমি রেগুলার বেসিসে 10টা করে ভোকাবুলারি শিখবো। তো আপনি যদি প্রতিদিন 10টা করে ভোকাবুলারি শিখেন, তাহলে মাস শেষে আপনি হিসাব করেন 30 দিনে 300টা ভোকাবুলারি কি আপনার শেখা হয়ে যাবে। যদি আপনি নিজের মোটিভেশন চান এবং যদি দেখতে চান যে আপনি কতটুকু বা কত দূর এগিয়েছেন, তাহলে আপনি কি করতে পারেন, একটা ডায়েরি বা একটা নোটপ্যাডে কি এগুলোকে আপনি নোট ডাউন করে রাখতে পারেন। ঠিক আছে? এটাই আপনাকে মোটিভেশন দিবে যে আপনি ডে ওয়ানে কয়টা ভোকাবুলারি জানতেন অ্যান্ড ডে 30তে আপনি কয়টা ভোকাবুলারি শিখেছেন। দ্যাট উড বি ইয়োর অ্যাচিভমেন্ট। ওকে, নেক্সট আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারটা কীভাবে হয় সেটা ভালো করে জানা। আপনি যেহেতু বিগিনার, আপনি কোনো কমপ্লিকেটেড স্ট্রাকচার ফলো করবেন না। একটা ইংলিশ সেন্টেন্স গঠনের জন্য 3টা জিনিস দরকার পড়ে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন এখানে এক্সাম্পলটা দেখেন, আই লাইক টি, আইটা কি সাবজেক্ট, লাইকটা কি ভার্ব, টিটা কি অবজেক্ট। ব্যাস, আপনি আপনি বলতে চান আপনি চা পছন্দ করেন, আপনি জাস্ট বলছেন কি আই মানে আমি, লাইক মানে পছন্দ, টি চা আমি চা পছন্দ করি, দ্যাটস ইট। হ্যাঁ, কিন্তু বাংলাতে যেটা আমরা বলি আমরা চা পছন্দ করি, মানে কি আমি আগে অবজেক্টটাকে নিচ্ছি আর পরে ভার্বটাকে বলছি। কিন্তু ইংলিশে জিনিসটা স্ট্রাকচারটা কিভাবে হবে, গঠন কিভাবে করতে হবে, সাবজেক্টের পর ভার্ব চলে আসবে, তারপর অবজেক্ট আসবে, যে আমি পছন্দ করি কি চা। ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো এই জিনিসটাই যদি মাথার মধ্যে গেঁথে রাখেন তাহলে কি খুবই সোজা। এই ফরম্যাটটাই আপনাকে হেল্প করবে অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য। আর যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, ওভার থিঙ্ক করা যাবে না।
আপনি যদি কোনো কিছু শিখতে চান, আপনার ভুল হবে, আপনি হোঁচট খাবেন, ওই হোঁচট বা ওই ভুল থেকে আপনি শিখতে পারবেন। কনফিডেন্স নিয়ে কথা বলতে হবে। যদি আপনি চান, আপনি চাইলে যে সেলফি ক্যামেরা থাকে সেখানে আপনি আপনার যে যখন আপনি কথা বলছেন ইংলিশে সেটাকে রেকর্ড করে রাখুন, দেখুন আপনাকে কেমন লাগছে, বা মিররের সামনে আপনি প্র্যাকটিস করতে পারেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, কারোর সাথে নিজেকে কম্পেয়ার করা যাবে না, ঠিক আছে? তার রেস আর আপনার রেস কিন্তু সিমিলার হবে না, ঠিক না? তো নিজে আপনি কতটুকু ডে 1-এ ছিলেন, ডে 30-তে ছিলেন, সেটাকে কম্পেয়ার করতে পারেন, কিন্তু অন্যের সাথে নিজেকে কম্পেয়ার একদমই করা যাবে না। আর হচ্ছে কনফিডেন্স খুবই দরকার। কনফিডেন্স ছাড়া মানুষ কোনো কাজই, পারা কাজও মানুষ ভালোভাবে করতে পারে না। ওকে? আর যেটা করবেন সেটা হচ্ছে ডেইলি আপনি 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করার ট্রাই করবেন। ভাঙা হোক, যেটাই হোক, এলোমেলো হোক, বলেন। বলার পর দেখেন কতটুকু হচ্ছে। বিভিন্ন আপনার এখন এআই বেসড আপনার স্পিকিং অ্যাপগুলো আছে, চাইলে আপনি কোনো টিউটরের শরণাপন্ন হতে পারেন, ঠিক আছে? ইচ্ছা থাকলেই উপায় হয়। তো আপনার সেই ইচ্ছাটা আগে জোগাতে হবে, দেন ইউ হ্যাভ টু টেক দ্য ইনিশিয়েটিভ, ঠিক আছে? আর আপনি কি করতে পারেন আরও, আপনার বাসার মানুষ থাকতে পারে, আপনি বিভিন্ন স্পিকিং অ্যাপ ইনস্টল করতে পারেন এআই বেসড এগুলো, হ্যাঁ, টিউটর নিতে পারেন, বিভিন্ন স্পিকিং ক্লাবে জয়েন করতে পারেন। দেখবেন আপনি নিজেই যখন ইনিশিয়েটিভটা নিবেন এবং আপনি যখন শুরু করবেন, আপনি আপনার ডিফারেন্সটা দেখবেন যে ডে 1-এ আপনি কেমন ছিলেন অ্যান্ড ডে 30-তে আপনি কেমন হচ্ছেন। চাইলে আপনি ডে 30 টাইপের চ্যালেঞ্জ নিতে পারেন, যে 30 দিনের একটা চ্যালেঞ্জ নিন, যে 30 দিনে আপনি এতটুকু অর্জন করবেন, ঠিক আছে? আরেকটা জিনিস কি, স্পিকিং করার সময় যেসব ভুল করবেন না, সেটা কি বাংলা থেকে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করা, খুব দ্রুত কথা বলা, ভুল হলে চুপ করে যাওয়া। আরেকটা জিনিস কি, না না আমাকে দিয়ে হচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে কমন ওয়ার্ড আমার দেখা আমার স্টুডেন্টরা করে, যে সে কথা বলা শুরু করেছে, সে বলছে ভালোই বলছে, অল অফ আ সাডেন সে বললো না 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 হইলো না, আমি আবার প্রথম থেকে বলবো না। যখন আপনি শুরু করবেন তখন আপনি কোনোভাবেই থামবেন না। এটা 1 দিন 2 দিন 3 দিন এরকম মনে হবে, 4 দিনের দিন দেখবেন ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই এত ট্রান্সলেট করে কি হয় না, আপনি প্রচুর এক্ষেত্রে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার স্ক্যানিং টেকনিক ফলো করতে পারেন। স্ক্যানিং টেকনিকটা কি, সেটা হচ্ছে আপনি যত ইংলিশ সেন্টেন্স দেখবেন, ইংলিশ ওয়ার্ড শুনবেন, সেটা আমাদের ব্রেনে অটোমেটিক্যালি ফিক্স হয়ে যায়। তো এই যে ফিক্সটা হয়, এবং আমাদের মধ্যে একটা ইমিটেশনের একটা কি আসে, প্রভাব আসে। আমরা মানুষ একজন আরেকজনকে ইমিটেট করি, ঠিক না? আমরা কপি করি, ঠিক না? কপি করে আমরা অনেক কিছু শিখি। তো স্পিকিং এর ক্ষেত্রে আপনি এই জিনিসটা নিজের ক্ষেত্রে করতে পারেন, যে আপনি আরেকজনকে ফলো করতে পারেন, সে কিভাবে কথা বলছে, তাকে তাকে ফলো করে আপনি কথা বলার ট্রাই করুন, ঠিক আছে? আমি সবসময় বলবো যে ট্রান্সলেট কখনো করবেন না। চাইলে ইংলিশ সেন্টেন্সগুলো দেখবেন, কিভাবে সেন্টেন্সটা কনস্ট্রাক্ট হচ্ছে সেটা দেখেন, ঠিক আছে? আরেকজন কিভাবে বলছে সেটা ফলো করেন, কিন্তু ডোন্ট ট্রান্সলেট এনিথিং। আর হ্যাঁ, স্পষ্টভাবে কথা বলা, নিজের ফ্লুয়েন্সি প্রোনাউন্সিয়েশনের উপর অনেক বেশি কাজ করতে হবে। যারা বিগিনার আছেন তাদের মধ্যে একটা প্রবলেম হয়, তাদের ফ্লুয়েন্সিটা থাকে না, আর প্রোনাউন্সিয়েশন অনেক প্রবলেম হয়। তো প্রোনাউন্সিয়েশন শেখা খুবই সোজা। আপনি গুগল ট্রান্সলেটে গেলেই প্রোনাউন্সিয়েশন আপনাকে করে দিবে, যে একটা ওয়ার্ড কিভাবে কি উচ্চারণ করা হয়, এটাকে আমরা কি বলি, প্রোনাউন্সিয়েশন। আপনাকে তখন একজন মানুষ শুনতে পছন্দ করবে যখন কিনা আপনার প্রোনাউন্সিয়েশন শুনতে কি স্মৃতিমধুর হবে, বা জিনিসটা কি শুনতে ভালো লাগবে, ঠিক না? তো এই জিনিসটার উপর কাজ করতে হবে। আমরা যে ভুলটা করি বাঙালিরা, আমি দেখলাম আমরা গ্রামারের উপর দৌড়াই, গ্রামার পিছে বেশি দৌড়াই। গ্রামার ঠিক করতে যে না থাকে ফ্লুয়েন্সি, না থাকে প্রোনাউন্সিয়েশন। বাট আমি বলবো অলওয়েজ ওয়ার্ক অন ইউর ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, তাহলেই আপনি ইমপ্রুভ করতে পারবেন। এটাই। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আবারও কিছু বলছি, যেটা করবেন, সিম্পল ওয়ার্ড দিয়ে সেন্টেন্স গঠন করার ট্রাই করুন। প্রচুর ইংলিশ সেন্টেন্স দেখুন, শিখুন, জানুন, অন্যকে ফলো করুন, যে আরেকজন মানুষ ইংলিশে কিভাবে কথা বলছে। ইউটিউবে অনেক ইংলিশ স্পিচ পাওয়া যায়, সেগুলোকে দেখে কপি করার ট্রাই করেন। ডেইলি আপনি 10 থেকে 15 মিনিট নিজের জন্য বের করেন, এবং অবশ্যই সিম্পল সেন্টেন্স দিয়ে কথা বলার ট্রাই করেন, তাহলে দেখবেন যে খুবই সোজা ইংলিশটা, ঠিক আছে? যখনই দেখবেন আপনি কমপ্লিকেটেড ওয়ার্ড, কমপ্লিকেটেড সেন্টেন্স অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তখনই আপনার গোলমাল হয়ে যাবে, যেহেতু আপনি একজন বিগিনার। হ্যাঁ, আপনি অবশ্যই কমপ্লিকেটেড সেন্টেন্স বা কমপ্লিকেটেড ওয়ার্ড দিয়েও বলতে পারবেন, বাট দ্যাট উড বি আ ম্যাটার অফ টাইম, অ্যান্ড ফর দ্যাট ইউ নিড টু প্র্যাকটিস। এটাই। তো সবাই ভালো থাকবেন,
আর আমার লার্ন ইংলিশ উইথ তামান্না থেকে যদি আপনাদের বেনিফিট হয়ে থাকে, যদি মনে হয় যে ভিডিওটা ইউজফুল ছিল, অবশ্যই লাইক দিবেন, আমাকেও মোটিভেট করতে পারেন। আর যদি কেউ ইংলিশ স্পিকিং পার্সোনালি 1-to-1 গাইডেন্স নিয়ে আমার কাছে শিখতে চান, আপনি মোস্ট ওয়েলকাম, আসবেন। আমি খুব ভালোভাবেই সুন্দর করে এবং অ্যাফোর্ডেবল প্রাইসে আমি কোর্সগুলো করিয়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।